যে আমরা জীবনে চলতে ফিরতে অধিকাংশ লোকের অনুসরণ করতে চাই। আমরা হককে খুঁজতে যাই না, আমরা দেখি কোথায় দলটা ভারী, কোথায় গেলে মানুষ আমাদেরকে বেশি চিনবে, কোথায় গেলে আমার কাজটা বেশি প্রচার হবে, কোথায় গেলে মানুষ আমাকে ভালো ভাববে। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই শয়তান আমাদের মধ্যে ফিতনাতুশ শুবহাত বা সংশয় বা সন্দিহানের যে ফিতনা, এটা প্রবিষ্ট করে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কোনো প্রকার সংশয় সন্দিহানের অবকাশ রাখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, আমি তোমাদেরকে একদম শুভ্র সুস্পষ্ট পথের উপর ছেড়ে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, এমন পথের উপর তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি যেই পথের রাত দিনের ন্যায়। দিন যেরকম সুস্পষ্ট, সমস্ত কিছু চোখের সামনে দেখা যায়, হালাল হারাম বোঝা যায়, তো সেই পথের রাতটাও সেই রকম, সমস্ত কিছু আপনি সচক্ষে অবলম্বন করতে পারবেন। এই ইসলামের মধ্যে কোনো প্রকার সংশয় সন্দিহান নেই। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর পরেও আপনার আমার জীবনে কিছু বিষয়ে সংশয় সন্দিহান আসতে পারে, কিন্তু সেই সংশয় সন্দিহানকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে আমাকে স্পষ্ট বিষয় গ্রহণ করতে হবে, সঠিক বিষয়টাকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি সংশয় সন্দিহান থেকে দূরে থাকলো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে ব্যক্তি তার দ্বীনকে, তার ধর্মকে, তার নিজের সম্মানকে সে পুত পবিত্র রাখলো। ওমান ওয়াকা ফিশ শুবহাত, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো, ওয়াকা ফিল হারাম, সে ব্যক্তি হারামের মধ্যে নিমজ্জিত হলো। প্রিয় উপস্থিতি, এই হাদিসটা আমরা অনেকেই জানি যারা আমরা হাদিসে 40 পড়েছি। তো বিষয়টা আমি আপনাদের সামনে আরেকটু স্পষ্ট করে বলি, সেটা হলো যে একজন ছাত্র হিসেবে সে যখন পড়তে বসে, যখন দেখে তার ক্লাসের ছাত্র 15 জন, যখন দেখে 10 জন 12 জন গল্পে নিমজ্জিত রয়েছে, গল্প করতেছে, অর্থ কাজে ব্যস্ত আছে, তখন সে 2-3 জন তারা ভাবে যে আমরা আর পড়ালেখা করে কি করব, ওদের সাথে গল্পে জড়িয়ে যায়। একজন ছাত্র সে যখন শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হয়ে যখন দেখে সবাই ঘুম পাড়তেছে, তখন সে ভাবে এই সময় আমি একটু উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে কি দরকার, সবাই ঘুম পাড়তেছে, আমি একটু ঘুমাই। একজন ছাত্র যখন সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, যখন সে দেখে তার চতুর্পাশে তার মতো রেজাল্টধারী আরো অনেকেই রয়েছে, তখন সে মনে করে যে সমস্যা কি, এইবার না হয় খারাপ হয়ে গেছে, আমার সাথে তো আরো 5-10 জন আসছে, আমার তো আর একার হয়নি, এটা কোনো ব্যাপার না। এই যে শয়তান আপনার মধ্যে এই সংখ্যার আধিক্যতার একটা ফিতনা ঢুকিয়ে দিল, যার কারণে কিন্তু আপনি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেলেন। এরপর সাধারণ লোকজনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, অনেকেই বলে এত মানুষ বিদআত করতেছে, বিদআতের কাজগুলো করতেছে, তো এত মানুষ যে করতেছে তারা কি ভুলের মধ্যে আছে? ভুল যদি হতোই তাহলে এতগুলো মানুষ তারা কেন এই কাজটা করতেছে? সুদ খাওয়া যদি হারামি হতো, ঘুষ খাওয়া যদি হারামি হতো, তাহলে এত মানুষ যে এই কাজের সাথে জড়িত আছে, তাহলে কি এটা কখনো খারাপ কাজ হতে পারে? এটাই হলো শয়তানের ধোঁকা বা শয়তানের প্ররোচনা। শয়তান আমাদেরকে সংখ্যার আধিক্যতার মাধ্যমে আল্লাহ তাআলার সঠিক পথ থেকে বিচ্যুত করে, আমাদেরকে গুমরাহির মধ্যে ঠেলে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই যে আমাদের মধ্যে একটা যুক্তি দিয়ে আমরা সঠিক কাজ থেকে বিরত থাকি, আমরা সঠিক পথ থেকে মাঝে মাঝে বিচ্যুত হয়ে যাই, এই যে যুক্তি,
এই যুক্তি কি আমাদের ঠিক আছে? অথচ আমরা সকলেই জানি যে লাউ কানা দ্বীনু বির-রাই লাকানা আসফালুল খুফি আওলা বিল মাসহি মিন আলাহু, যে দ্বীন ইসলাম কোন প্রকার দলিল বাদ দিয়ে শুধু যদি যুক্তির মাধ্যমেই প্রতিষ্ঠিত হতো, দ্বীন ইসলামের বিধিবিধান শুধু যদি আপনার যুক্তি নির্ভর হতো, আপনার আমার আকল নির্ভর হতো, তাহলে যখন আমরা মোজার উপর মাসাহ করি, সেই মাসাহ করাটা পায়ের উপরিভাগে না করে নিচের ভাগে করাটাই কিন্তু যুক্তিসঙ্গত হতো। কারণ আমরা পায়ের তলাতেই হাঁটি, পায়ের তলায় ময়লা ভরে, কিন্তু আমরা যুক্তি দিয়ে যতই বলি পায়ের তলাতেই মাসাহ করাটা দরকার, কিন্তু সেখানে মাসাহ করলে মাসাহ হবে না। ইসলামের দেখানো পন্থা অনুসারে আপনাকে পায়ের উপর অংশেই মাসাহ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য প্রথমত যে কথাটা বলবো সেটা হলো যে আমরা এই যে একটা যুক্তি পেশ করি যে অধিকাংশ লোক তারা যে কাজটায় নিমজ্জিত আছে সেই কাজটাই হয়তো বা ভালো, কিন্তু মোটেও তা নয়। দ্বীন ইসলামের কার্যক্রম আপনাকে সংখ্যার আধিক্যতায় মাপ করা চলবে না, আপনাকে সঠিক পথ কোনটা সেটা খুঁজে নিতে হবে।